আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। স্পোকেন অ্যারাবিকের দ্বিতীয় শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই সপ্তাহে লেসন প্ল্যান কিতাবের 34 নম্বর পৃষ্ঠা আদ-দরসুল খামিস তথা পঞ্চম পাঠ এখান থেকে শুরু হচ্ছে। এখানে শুরুতে একটা জিনিস বক্সের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে যে কোনো একটা শব্দ আমার বা তোমার, কোনো একটা জিনিস এটা আমার বা তোমার বা তার, এটা বোঝানোর জন্য আরবিতে কিভাবে ব্যবহার হয়। তো এরকম কিতাবুন শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে আমার বই, এটা বলতে গেলে আমরা কিভাবে বলবো, এটার ব্যবহার আরবিতে কিভাবে হয়। তো কিতাবুনের শুরুতে যদি একটা ইয়া বসিয়ে দেওয়া হয়, যেটাকে বলে ইয়াই মুতাকাল্লিম, তো তাহলেই আমার বই এর অর্থ হয়ে যাবে। তো কিতাবি মানে আমার বই। ওরকমভাবে তোমার বই বোঝানোর জন্য কিতাবুকা কিতাবুকি, এটা তোমার বই বোঝানোর জন্য আসে। কিতাবুকা এটা হলো তুমি একজন যখন পুরুষ লোক হবে, একজন পুরুষকে সম্বোধন করে যদি কেউ বলে যে তোমার বই, তখন কা। আর যদি একজন মহিলাকে সম্বোধন করে বলে তাহলে হলো কি, কা কি। যেহেতু বাংলায় যেহেতু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা শব্দ ব্যবহার হয় না, এই জন্য তোমার মধ্যেই পুরুষ মহিলা থাকে, কিন্তু আরবিতে পুরুষ এবং মহিলা বোঝানোর জন্য আলাদা শব্দ লাগে, এই জন্য আলাদা দুইটা শব্দ এখানে দেওয়া হয়েছে। ওরকমভাবে তার বই, তার বই, তার কে, সে একজন পুরুষ না মহিলা। বাংলায় যেহেতু সে বললে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, সেটা সে যে বলবে সে জানে। বাকি বাংলায় আলাদা কোনো শব্দ নেই, পুরুষ মহিলার জন্য আলাদা শব্দ নেই, কিন্তু আরবিতে আলাদা শব্দ আছে, একটা হু আর একটা হা। হু এটা মুজাক্কারের জন্য, হা মুয়ান্নাসের জন্য। তো কিতাবু হু মানে তার বই, এই তার বই মানে সে একজন পুরুষের বই। আর কিতাবু হা এটার অর্থও তার বই, তবে এই তার মানে সে একজন মহিলার বই। তো কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। এখানে আমি, তুমি এবং সে বা তার, এখানে শুধুমাত্র অহেদের শব্দগুলো অর্থাৎ এক বচনের যে জমির, সেটার ব্যবহারটা দেখানো হয়েছে। দ্বিবচন বা বহুবচন এর ক্ষেত্রে কিভাবে ব্যবহার হবে বা কী শব্দ আসবে সেটা এখানে দেখানো হয়নি, কারণ যেহেতু আমরা এখন শুরু মানে প্রাথমিক পর্যায়ের আরবি আমরা পড়ছি, তো এই জন্য শুরুতে এক বচনেরটা কীভাবে হয় সেটা দেখানো হচ্ছে। পরবর্তীতে তোমাদেরকে দ্বিবচন এবং বহুবচনের সিস্টেমটা দেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে কিতাবুন দিয়ে দেখিয়ে দিল এবং অর্থ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কয়েকটা শব্দ দেওয়া হয়েছে, কলামুন, সাআতুন, মুআল্লিমুন। এটা যদি আমরা ভালো করে বুঝি তো এগুলো আমরা ভালো করে বুঝবো। এখানে শব্দগুলো দেওয়া আছে, বাকি অর্থগুলো দেওয়া নেই, আমাদের অর্থগুলো করতে হবে। তো কলামুন দিয়ে আমার কলম বোঝানোর জন্য কলামি, তোমার কলম বোঝানোর জন্য কলামুকা কলামুকি, তার কলম বোঝানোর জন্য কলামুহু কলামুহা। ওরকমভাবে সাআতুন একটি ঘড়ি, আমার ঘড়ি বোঝানোর জন্য সাআতি, আর তোমার ঘড়ি বোঝানোর জন্য সাআতুকা সাআতুকি হবে। আর তার ঘড়ি এটা বোঝানোর জন্য সাআতুহু সাআতুহা। ওরকমভাবে মুআল্লিমুন মানে একজন শিক্ষক, যদি বলা হয় মুআল্লিমি তখন হয় আমার শিক্ষক। মুআল্লিমুকা মুআল্লিমুকি এটার অর্থ হবে তোমার শিক্ষক। আর মুআল্লিমুহু মুআল্লিমুহা এটার অর্থ হলো তার শিক্ষক। আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান এতটুকুই ছিল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার শরণাপন্ন হবে, আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।